কোথায় গেলে মানে আমার বাচ্চাটাকে কিভাবে বাঁচাইতে পারবো। গিয়ে হসপিটালে তাকে শিফট করলাম, শিফট করার পরেও তারপর ওইখানে 7 দিন রাখলাম। আমার বাচ্চা 21টা ইনজেকশন ওইখান থেকে পেলো। আমার তো মানে খুশি, মানে এই খুশিটা আমি মানে ধরে রাখতে পারতেছি না। মানে কি করবো, মানে ইচ্ছা করতেছে মানে লাফাইতে শুরু করি। মানে আপনার বাচ্চা কি সমস্যা হয়েছিল যদি আমাদের একটু বলতেন? না, আমার বাচ্চা হওয়ার পর থেকে 3 মাস থেকেই তার অন্তরন্ত মানে ঠান্ডাটা তার লেগেই আছে। লাস্টে একটা সময় যখন মেডিকেলে শিফট করি তখন বলতেছে আর কি ওর নিউমোনিয়া ধরা পড়ছে। হঠাৎ করে রাতের বেলা বলতেছে আপনার বাচ্চার তো মানে ভিতরে সবকিছু মানে কফ কাশির মাধ্যমে এগুলো সব ঘা হয়ে গেছে। মানে আমাকে বলতেছে আপনার বাচ্চাকে অ্যাডমিট করতে হবে। মানে কি করব, কোথায় গেলে কি করবো না এটাও বুঝতেছি না। তারপরেও কোনো নির্দ্বিধায় যে হসপিটালে তাকে শিফট করলাম, শিফট করার পরেও তারপর ওইখানে 7 দিন রাখলাম। আমার বাচ্চা 21টা ইনজেকশন ওইখান থেকে পেলো। পাওয়ার পর ওইখান থেকে দেখলাম যে আলহামদুলিল্লাহ সে একটু ভালোর দিকে আছে। আসার আবার 3 দিনের মাথায় আবার তার সেম কন্ডিশনগুলো আবার দেখা পড়লো। তারপরে সে খাইতে পারতেছে না, মুখ দিয়ে অনবরত লালা পড়তেছে। আবার এর ভিতরে 6 বার করে তাকে নেবুলাইজার, মানে সব মিলিয়ে খুব হিজিবিজি। এই যে আপনার বাচ্চার যে কষ্টটা হয়েছে, আপনি তো এই সমস্যাগুলো আপনি ফেস করেছেন, হ্যাঁ? তখন ওই মুহূর্তে আপনার দুনিয়াটা কেমন লেগেছিল? মানে আমার দুনিয়াটা আমি খুব অসহায়ত্ব বোধ করতেছি। মানে কি করবো, আমি কোথায় গেলে মানে আমার বাচ্চাটাকে কিভাবে বাঁচাইতে পারবো। মানে আমার শুধু একটাই টেন্ডেন্সি ছিল, মানে কোথায় গেলে কেউ যদি আমাকে মানে বলতো যে মানে এটা দাও, আমি প্রত্যেকটা জিনিস যে যেভাবে বলতো, কেউ বলতেছে তুলসী দাও, কেউ বলতেছে মধু দাও, মানে প্রত্যেকটা জিনিস করতেছি। আমাদের এখানে একজন পরিচিত ভাইয়া ছিলেন, তো উনি আমাকে এই যে তেলটা আর কি হারবেস মানে এটার কথা উনি আমাকে বলছে। তা আমি ওইরকম পাত্তা দিই নাই। কিরে আমাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আমার বাচ্চা ইঞ্জেকশন পাচ্ছে, আবার যে ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে ওই ইঞ্জেকশনটাও পাচ্ছে। এটা বললো না সামান্য একটা তেল আমার বাচ্চা আর ভালো করতে পারবে। তা আমি বলি থাক, কত টাকা তো কতভাবে খরচ করলাম আল্লাহর উপরে আর আমার হাবিবের উপরে একটু তাকুল করে দেখি না, তাকুল করে দেখি আল্লাহ অবশ্য আমাকে একটা পয়সালা দিবে। পরে এই তেলটা আমি ওইখান থেকে অর্ডার করলাম, অর্ডার করার পরে আমাকে তেলটা দিল। তো তেলটা যখন আমি ইউজ করা শুরু করলাম তিনি আমাকে বললাম এই তেলটার প্রণালী, ওই যে বড় তেলটা আছে এটা মানে যদি বলছে আর কি বেশি, এটা একটু গরম করে তবে এই বুকের মধ্যে মালিশ করে দিতাম। আর আরেকটা তেল আছে ওটা একটু মানে আঠালো টাইপের, ওটা রাতের মধ্যে যখন দিতাম। তো আমি এটা যাওয়ার পর আমি এটা দেখলাম যে আমার বাচ্চা মানে শুধু ঘুমাচ্ছে। এতদিন কিন্তু ঘুমাইতো না, মানে শুধু জ্বালাইতো, কোলে নিলেও কান্না করতেছে, বসায় রাখতে পারতেছি না, ইয়ে করতে পারতেছি না, শুধু ঘুম যাচ্ছে। মানে আমি আমার কাছে খুব মানে যখন আমার বাচ্চাটা ঘুম যাচ্ছে না, আমি এই সিনটা দেখে মানে অনেকদিন পর এটা দেখতেছি না, আমার কাছে মনে হচ্ছে আমি কোনো স্বপ্নে আছি কিনা। তো খুব ভালো লাগতেছে মানে এই ব্যাপারটা। তো আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম কি, মানে ও যখন মানে ঘুম যাওয়ার পরে ওর নাক দিয়ে মুখ দিয়ে মানে ময়লাগুলা এমন মানে একদম পানি ফেনা 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 করে এগুলো পড়তেছে। মানে বাচ্চার এতদিন যে কফগুলো জমেছিল সেগুলো আস্তে দিয়ে নাকের সাথে বা মলের সাথে তরল হয়ে বের হয়ে ও যাচ্ছে। 5 দিন যখন হয়েছে আস্তে আস্তে ওর মানে এগুলো পড়া কমতেছে। আর বাচ্চা দেখতেছি অনেকটা চোখ মুখ মিলতেছে। তখন আমি দেখতেছি যে মানে আমার বাচ্চাকে মানে কোনো কিছু মানে খাওয়াইতে পারতেছি। কিন্তু এই ভিতরে কফগুলো যখন চলে গেছে তার গায়ের সমস্যাটা আস্তে আস্তে মানে একটুখানি কমছে আর কি। মানে আমার তো মানে খুশি, মানে এই খুশিটা আমি মানে ধরে রাখতে পারতেছি না। মানে কি করবো, মানে ইচ্ছা করতেছে মানে লাফাইতে শুরু করি। মানে এতদিনের একটা জার্নির পর বাচ্চাকে দেখতেছি একটু মানে আমি নেবুলাইজার দিচ্ছি না, বাচ্চাকে নর্সাল ড্রপটা দিচ্ছি না, সোলো স্প্রেটা দিচ্ছি না, আমার ওই কষ্টটা কমে যাচ্ছে। শুধু একটা তেলের মাধ্যমে একটু অয়েলটা দিচ্ছি, তাকে একটু গরম করে করে একটু দিচ্ছি, মানে এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ মানে এভাবে রেজাল্টটা পাচ্ছি। তারপরে মানে এই আনন্দটা মানে আমি আমার ওয়াইফের সাথে বলতেছে, পরে উনি বলতেছে থাক আপনার আল্লাহর উপর, আপনার আল্লাহ আপনার প্রতি দয়া করছে, দয়া করেছে। আল্লাহ আপনার প্রতি সহায়তা হয়েছে বিদায়। তারপরে তো এভাবে আর কি। তারপরে 7 দিন অতিক্রম করলে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মানে নিজের নাক দিয়ে সে নিঃশ্বাস নিতেছে। মানে তখন কাকু বলতেছিল না, আবার যাকে বলতে যে জিজ্ঞেস করছে বলে আলহামদুলিল্লাহ আগে থেকে একটু বেটার আছে। কারণ আমি যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি আল্লাহ আমার থেকে শুকরিয়াটা ছিনিয়ে নিয়ে যাবে। জামাল ভাই কিন্তু সবসময় কিন্তু আল্লাহর উপর ভরসা করেছে, আর আল্লাহর উপর ভরসা করার কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ ওনার বাচ্চারা সুস্থ হয়েছে।